তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে স্কুল বন্ধ রাখার সম্ভাবনা কম। সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশজুড়ে তাপপ্রবাহ পরিস্থিতির ওপর নজর রাখছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাণদূত, শুদ্ধতায় ও মমতায়। পরিস্থিতি বিবেচনায় সব প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়। এছাড়া ড্রেস কোড পরিবর্তন সহ আরও কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে দেশে হিট অ্যালার্ট জারি থাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী 7 দিন বন্ধ রাখার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের অভিভাবক ঐক্য ফোরাম। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গোপীবাগ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির তুলু। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, এই তীব্র গরমে স্কুল খোলা রাখার বিষয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন? আগামী 7 দিন স্কুল বন্ধ রাখার দাবি জানিয়েছেন আপনারা, এর পেছনে আসলে মূল কারণগুলো জানাবেন। সারা দেশে হিট অ্যালার্ট জারি করায় আমাদের প্রাণপ্রিয় সন্তানরা উদ্বিগ্ন। সরকারের প্রশাসন থেকে বলা হয়েছে যে কেউ ঘর থেকে বাহির হবেন না বিনা প্রয়োজনে। যদি ঘর থেকে বাহির হন তাহলে ছাতা নিয়ে বাহির হবেন, ঢিলা কাপড় পরে বাহির হবেন এবং পানির বোতল নিয়ে বাহির হবেন। এহেন অবস্থায় আমাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজ মাদ্রাসায় পাঠাতে পারি না। তাদের বাচ্চারা অজ্ঞান হয়ে যেতে পারে, তারা অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান আগামী 7 দিনের জন্য বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করেছি। এবং পাশাপাশি যদি সরকারেরা বন্ধ নাও করে তাহলে এই যে স্কুলে যে অ্যাসেম্বলি হয় সেটাও বন্ধ রাখতে হবে এবং বাচ্চারা যাতে স্কুলে না যেতে পারে, যদি না যায় সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জরিমানা করা হবে না, সেরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে। বন্ধ রাখার কথা বলছিলেন, মন্ত্রণালয় কিন্তু অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। আরো কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন ড্রেস কোডও পরিবর্তন করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এগুলো কি যথেষ্ট বলে মনে হচ্ছে? এটা তত ব্যাপক মনে হচ্ছে না। আমরা চাচ্ছি যে পরিবর্তিত পরিস্থিতিতে সরকার সুব্যবস্থা করবে যাতে এদেশের শিক্ষার্থী এবং অভিভাবকদের এবং শিক্ষকরাও তো ক্লাসে যেতে পারবে না, গার্জিয়ানরা তো যেতে পারবে না, আমরা ঘরেই তো থাকতে পারছি না। এহেন অবস্থায় একটা ব্যবস্থা সরকারের নিতেই হবে, এটাই আমরা সরকারের দাবি করছি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।